হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে এসেছি হচ্ছে কাদাপাড়া সুভাষ সরোবর লেক। এটা আমাদের বাড়ির অনেক কাছে, কিন্তু আমাদের এখানে আসাই হয়নি। আজকে রবিবার দিন একটা ছুটির দিন পেয়েছি, তাই ভাবলাম এখান থেকে একটু ঘুরে যাই। আজকে রবিবার বলে হয়তো একটু ভিড় বেশি। একটু না, অনেকটাই ভিড় বেশি। সামনে বাচ্চাদের প্লেইং এরিয়া করা আছে, তো প্রচুর গাছ, আর এটা প্রচুর বড় এরিয়া, মানে হেঁটে শেষ করা যাবে কিন্তু অনেকটা সময় লাগবে। সুন্দর জায়গা, পেছনে যেরকম লেক রয়েছে বা সামনে রয়েছে বাচ্চাদের প্লে গ্রাউন্ড। আর পুরো এরিয়াটা জুড়ে প্রচুর গাছ আছে আর পাখির আওয়াজ। যেহেতু ওয়েদারটা আজকে একটু খারাপ, একটু সাফোকেটেড ওয়েদার, তাই জন্য তো বৃষ্টি হয়নি। আর এখন যেরকম কালবৈশাখীর টাইম চলছে, তো বিকেলের পর থেকেই বৃষ্টি শুরু হয়ে যায়, একটু মেঘ হয়ে আছে। এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, তো যতটা পারবো যতটা আর কি ক্যাপচার করা যাবে। দেখো, তো এখন আমরা চলে এসেছি বেলেঘাটার জোড়া পেট্রোল পাম্পে। ওই পেট্রোল পাম্পের সামনে একটা বসার জায়গা আছে, তো আমরা এখন এখানে বসে আছি। আমরা সুভাষ সরোবর লেক থেকে বেরিয়ে চলে এলাম, কারণ সুভাষ সরোবর লেকে আমরা কিছুক্ষণ বসেছিলাম। আর আজকের প্ল্যানটা আমি করেছিলাম, মানে আমরা দুজনেই মিলে করেছিলাম যে সুভাষ সরোবরে আমরা আজকে ব্লগটা করব। কিন্তু হয়েছেটা কি, কালকে থেকে মানে একটা গুমট গরম এখানে, তো ওখানে গেছি। আর আজকে মনে হয় রবিবার বলে মানে ওভার ক্রাউডেড জায়গাটা, মানে ঠিকঠাক করে ব্লগ করার মতন আজকে কোনো পরিস্থিতিই ছিল না। তো সেই জন্য হয়েছে কি, আমরা ওখান থেকে চলে এলাম। চলে এসে আমরা এই জায়গাটা আমাদের পার্সোনালি আমাদের খুব ফেভারিট একটা জায়গা। এটা সত্যি কথা বলতে আমাদের মুড অফ হয়ে গেছিলো, তো এখানে এসে বসলাম। এখানে এসে বসার পর দেখলাম একটা হাওয়া টাওয়া দিয়েছে, তাই ভাবলাম ভিডিওটা আবার কন্টিনিউ করি। এখানে কিছুক্ষণ বসে আড্ডা দিই। আড্ডা দেওয়ার পর কি করবে এরপর? আড্ডা দেওয়ার পর মানে আড্ডাও দেবো, আর আমাদের খিদেও পেয়ে গেছে এখন, তো সেই জন্য আমরা চিন্তা করছি কিছু একটা সাউথ ইন্ডিয়ান ডিশ খাওয়া যেতে পারে আজকে। নতুন একটা দোকান হয়েছে, তো দোকানটা নতুন হওয়ার পরেও নাকি শুনেছি খুব ভালো রিভিউ কয়েকজনের থেকে। তো আজকে ওখানেই যাব। যদি আমরা ওখানে যাই তাহলে তোমাদেরকে ওখানে নিয়ে যাব, আর যদি ওখানে না যাই বা অন্য কোনো প্ল্যান থাকে তাহলে সেটাও তোমরা জানতে পেরে যাবে। যদি আমরা মানে ওখানে গিয়ে কি কি খাবার, আমরা আর কি সাউথ ইন্ডিয়ানের তো অনেক রকমই ডিশ আছে, তো আমরা নর্মালি দেখি কি অর্ডার করতে পারি। আমাদের বন্ধু বান্ধব সব চলে এসেছে, আমরা যেখানে যাব এরাও চলে আসবে। এর নাম হচ্ছে মিস্টার কালু, ওটার নাম হচ্ছে সাধু কালু, আর এটা হচ্ছে এদের ফ্যামিলিতে নিউ মেম্বার। এটাই বলবো যে গরমকাল আসছে, প্লিজ বাড়ির বাইরে ছোট ছোট বাটি করে একটু জল টল রেখো, তাহলে এদের খুব সুবিধা হয়। কারণ এরা তো আর মুখে কিছু বলতে পারে না। বাড়ির ছাদে, তারপরে বারান্দায় একটা ছোট জায়গায় জল রেখো, কারণ পাখি কাক এদের জলের জন্য খুবই কষ্ট হয়। আমাদের এই ব্যস্ততার জীবনে ওদেরকে টাইম দেওয়ার মতন, ওদের কথা বোঝার মতন কিন্তু আমাদের অনেকের কাছেই সময়টা নেই। আমরাও কিছুই করছি না, এটা কিছুই না, কারণ আমরা এই 5-6টা কুকুরকে খাইয়ে আমরা মানে সবার পেট ভরতে পারবো না। কিন্তু আমরা সবাই যদি একটু একটু করে এগিয়ে আসি, আমরা যদি সাহায্যের হাতটা বাড়িয়ে দিই, তাহলে এরকম অনেক দল আছে, মানে ওদের মধ্যে এই 4 বাচ্চারা, যারা কিন্তু রাত্রে একটু পেট ভরে শুতে পারবে। কারণ আমরা যখন রাত্রিরে ঘুমাই, এরাই কিন্তু আমাদের পরিবেশটাকে পাহারা দেয়।